গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় শ্রেবন্তী বিরক্ত হয়ে প্রশ্ন তোলে, বাড়িতে আজ কোনো রান্নাবান্না বা আয়োজন নেই কেন? সকালের ব্রেকফাস্ট পর্যন্ত চোখে পড়ছে না। তখন কমলই জানায়, বড় বৌদি শুভলক্ষ্মীর মন ভালো নেই, সে ঘরেই বসে আছে। আর এই সুযোগেই শ্রেবন্তী শুভলক্ষ্মীকে নিয়ে কটূক্তি শুরু করে, বলে বাড়ির বড় বউ হয়েও নাকি সে কোনো দায়িত্বই বোঝে না, সব কাজ এখনও তাকেই করতে হয়। এই কথোপকথন আদি সুমিত ঋদ্ধির কানে যায়, আর ঋদ্ধি মাকে মনে করিয়ে দেয় আজ সেই দিন যেদিন শুভলক্ষ্মী তার মেয়েকে হারিয়েছিল। তাই প্রতি বছর এই দিনটায় শুভ একা থাকে, ভেঙে পড়ে। কিন্তু শ্রেবন্তী নিষ্ঠুরভাবে বলে, এসব শোক করে কি হবে, মেয়েটা তো আর ফিরে আসবে না, বরং সব কিছুর জন্য শুভলক্ষ্মীই দায়ী। যা শুনে আদি তীব্র প্রতিবাদ করে জানায়, শুভলক্ষ্মীকে দোষ দেওয়ার আগে শ্রেবন্তীর নিজের ভূমিকার কথা ভাবা উচিত। কথার মাঝেই জানা যায় কেশব বহুদিন পর দেশে ফিরছে, আর এই খবরটা এখনও শুভলক্ষ্মীকে জানানো হয়নি। সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে এই আশায় যে কেশব এলে শুভলক্ষ্মীর সব কষ্ট কিছুটা হলেও কমবে। অন্যদিকে আদি শুভলক্ষ্মীর জন্য খাবার নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শুভলক্ষ্মী ভেঙে পড়ে বলে যে মেয়েটাকে সে নিজের হাতে বড় করেছে সেই মেয়ে আজ তার কাছে নেই। এই সত্যি সে মানতে পারছে না। আদি তাকে আশ্বাস দেয় একদিন তাদের মেয়ে ঠিক ফিরে আসবে, কিন্তু শুভলক্ষ্মী তা বিশ্বাস করতে চায় না। এদিকে আদি মনে মনে ভাবে, যদি সেই কেনা নেকলেসটা আজ শুভকে দেখাতে পারত তবে হয়তো সে একটু হাসত। অন্যদিকে পরিবারের সবাই খাওয়ার টেবিলে বসে থাকলেও সবার মুখে এক অদ্ভুত উত্তেজনা। আর আচমকা ঋদ্ধি বলে ফেলে আজ নাকি বড় সারপ্রাইজ আছে, কেশব ফিরছে। যা শুনে শ্রেবন্তী অবাক হয়ে যায় এবং বুঝে ওঠে না এতদিন তাকে কেন কিছু জানানো হয়নি। বাড়ির ভেতরে আনন্দ আর অস্থিরতা একসঙ্গে চলতে থাকে। ঠিক সেই সময় আদি বারবার ফোন করে আরিয়াকে, যে প্রথমে বিরক্ত হয়ে ফোন কাটলেও পরে বুঝতে পারে দুজনের গিফট ভুল করে এক্সচেঞ্জ হয়ে গেছে। আদি তাকে বাড়ির ঠিকানা পাঠায়, আর আরিয়া গিফট ফেরত দিতে রাজি হয়ে সেখানে আসতে সম্মত হয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণে শুভলক্ষ্মী নিচে নেমে আসে। কেশব বাড়িতে ফিরে মাকে জড়িয়ে ধরে, গোটা বাড়ি আবেগে ভরে যায়। আর ঠিক তখনই আরিয়াও সেখানে পৌঁছে যায়। নেকলেস খুলতে গিয়ে শুভলক্ষ্মীর চোখে পড়ে শ্রী নামের লকেট, যা তার হারানো মেয়ের নাম। আর এই দৃশ্য দেখে শুভলক্ষ্মী স্তব্ধ হয়ে যায়। পর্বের শেষ মুহূর্তে শুভলক্ষ্মী আরিয়াকে জড়িয়ে ধরে আবেগে বলে, আজ থেকে তুমিই আমার মেয়ে। আর এই অপ্রত্যাশিত মিলন ভবিষ্যতে কোনো নতুন রহস্য আর সম্পর্কের ইঙ্গিত দেবে তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে গৃহপ্রবেশের পরবর্তী পর্ব পর্যন্ত।